নমস্কার বন্ধুরা, শ্রীমতী রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার বাড়ির গাছের সজনে পাতা তুলেছি, সেইগুলোই আজকে রান্না করে দেখাবো। তার সাথে একটা তরমুজও এনেছি, সেটাও কেটে দেখাবো কেমন হয়েছে। এই দেখুন, বাড়ির কর্তা পাতাগুলো বাছার জন্য বসেছে, এই যে বাছছে। আমি একা একা বাছলে তো অনেক সময় লেগে যাবে, সেই জন্য ও পরিষ্কার ভাবে সুন্দর করে বেছে দিচ্ছে শাকগুলো। এই দেখুন, এইভাবেই আমি শাকগুলো পুরো বেছে নিলাম। এবারে আমি ধুয়ে নিয়ে এলাম, সেটা অবশ্য দেখানো হয়নি। এবারে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি শাকগুলো সব। রেখে দিলাম, এবারে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। একটু বাদে রান্না বসাবো। এদিকে এবারে তরমুজটা কেটে দেখি কি অবস্থা। কালকে বাজারে গিয়েছিল বাড়ির কর্তা আর ছেলে, ওরা দুজনে মিলে এই রকম একটা বড় সাইজের তরমুজ নিয়ে এসেছে। এখন বাজে সকাল 10টা, তাই বলছি তরমুজটা কাটা হোক, খাওয়া হবে, সেই জন্য কেটে নিচ্ছি। কিছুটা রেখে দেব, পুরোটা তো খাওয়া যাবে না। এইটাকেই কেটে নিচ্ছি। খুব ভালো, এই দেখুন কি ভালো পেকেছে। আর তরমুজটা দেখছেন কেমন পুরো লাল, তার মানে এই যে খুব ভালো মিষ্ট, তারই প্রমাণ। আমরা খেয়েছি, খুবই মিষ্টি। এই তরমুজ দিয়ে আইসক্রিম বানালে খুব ভালো হয়, কিন্তু আমি ওটা এখন বানাবো না, এমনিই খাবো। দেখুন, এবারে কিছু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, খেতে সুবিধা হবে বলে। এই দেখুন, পুরো তরমুজটা একেবারে লাল। আমি অবশ্য একটু ঝালটাকেও কেটে দেব। এইভাবে এই যে কেটে নিচ্ছি, তাহলে খেতে সুবিধা হয়। দেখুন, সব তরমুজটাই এইরকম করে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর। এবারে রান্নায় চলে আসি। রসুন ছাড়িয়ে নিয়েছি। এই যে কড়াইয়ে শাকগুলো তো আগেই দিয়ে রেখেছিলাম। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে সামান্য জল দিয়ে দেবো। এমনিতেই শাকে জল আছে, ধোয়ার সময় তো কিছুটা জল থেকেই যায়, আরও একটু দিয়ে দেবো। দিয়ে এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব শাকগুলো। আপনারা তো সবাই জানে রান্না করতে, তবু আমি যতটুকু পারি দেখিয়ে দিলাম। রসুনটা খুব ভালো করে থেতো করে নিয়েছি। এবারে দেখি শাকটা কত দূর কী হলো। ঢাকা খুলে দেখি, অনেকটা কমে এসেছে। এবারে একটু নাড়িয়ে দিই। নাড়াচাড়া করলে সুন্দর করে পুরো শাকগুলোই সিদ্ধ হবে ভালো। এখন অনেকটা জল আছে, দেখতে পাচ্ছেন তো। এই দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, আর একবার ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার খুললাম। খুলে দেখুন এখন মানে সিদ্ধ হয়েই গেছে, তবে যতটুকু জল আছে সেইটা নাড়াচাড়া করতে করতেই শেষ, মানে ভালো করে শুকিয়ে যাবে। শুকিয়ে এই তো
দেখুন একেবারে ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি, জল আর একদম নাই। এবারে কিন্তু রসুন ফোড়ন দিতে হবে। বন্ধুরা, আপনারা কিভাবে এই শাক ভাজেন বা রান্না করেন কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটি ভালো হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এবারে তেল গরম হয়ে গেছে, রসুনটা দিয়ে দিলাম, যেটা থেতো করে রেখেছিলাম সেই রসুনটা আমি দিয়ে দিয়েছি। রসুনগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কা নেই, শুকনো লঙ্কা ফোড়নে দিলে ভালোই হতো, কিন্তু নেই তো কী আছে, কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা খাওয়ার সময় দিলেই হবে, আর ফোড়নে দিলাম না। রসুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবারে শাকটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। একটু সময় নিয়ে গ্যাস কমিয়ে, না হলে পুড়ে যাবে। গ্যাস কমিয়ে সুন্দর করে ঝরঝরে করে ভেজে নিতে হবে। দেখুন একটু সময় নিয়ে ঝরঝরে করে ভেজে নিচ্ছি। বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো ভালো কমেন্ট করবেন। কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন, তাহলে আমি জানতে পারবো যে কত দূর দূরের মানুষ আমার ভিডিও দেখে। আর যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেন না তাদেরকে অনুরোধ করব আপনারা আমার ভিডিওটিকে দেখুন এবং আমাকে সাপোর্ট করুন, যাতে আমার চ্যানেলটিকে গ্রো করাতে পারি। বন্ধুরা, শাকটা আমার ভাজা হয়ে গেছে,